ছোট বাচ্চা মারা যাওয়ার পর বাচ্চা মা নাকি আসরের পর খাওয়া নিষেধ, এগুলো হচ্ছে কুসংস্কার। যত কুসংস্কার সব মহিলাদেরকে নিয়ে। আমাদের দেশে কুসংস্কারের কোনো অভাব নেই, ঠিক কিনা? শত শত কুসংস্কার, হাজার হাজার কুসংস্কার। আমাদের দেশের মানুষ সহিহ হাদিসের চেয়ে জাল হাদিস বেশি জানে, সুন্নতের চেয়ে কুসংস্কারগুলো বেশি জানে, ঠিক না? আর দু একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। দেখেন, আমরা মাথা থেকে শুরু করি। কুসংস্কার কাকে বলে? মাথার মধ্যে আল্লাহু আকবার, আমাদের সাথে পড়তো এক ছেলে, তো সবসময় মাথায় ঢেকে রাখতো। কি রে, সবসময় মাথা ঢেকে রাখে, ঘটনা কি? ঘটনা আছে। ঘটনা হইল, ওর মাথার পিছন দিয়া দুইটা ঝুঁটি আছে। আর আমাদের এলাকায় একটা প্রচলন আছে, কারো মাথার পিছনে যদি ঝুঁটি, মানে ওই যে গোল করে একটু ফাঁক থাকে না, ফাঁক যদি একটা থাকে তাহলে বউ হবে কপালে একটা, ফাঁক যদি দুইটা থাকে বউ হবে কয়টা? তাহলে আচ্ছা, মাথার ঝুঁটিতে গ্যাপ একটা, কিন্তু বউ চারটা, এরকম আছে না? তাহলে মাথার গ্যাপের সাথে বউ একটা, দুইটা, চারটা ওর কোনো সম্পর্ক আছে? এটা একটা কুসংস্কার। এবার আসেন, মাথা থেকে একটু কপালের দিকে নামেন, নিচের দিকে নামেন। কপালের মধ্যে অনেকে কপাল যদি বড় হয়, তো বাইরে ভাই তোর সান কোয়াল রে ভাই, আমাদের নয়াজি ভাষা কত সান কোয়াল, আল্লাহ তোরে ডালি দিছে রে ভাই, কিছে বারে মা তোর 6 আঙ্গুল কপাল হয়েছে, কয় আঙ্গুল? 6 আঙ্গুল। মানে কপাল বড় হলে তার ভাগ্য ভালো, কপাল বড় হলে ভাগ্য ভালো। কপালের সাথে, কপাল বড় হওয়ার সাথে ভাগ্য ভালো হওয়ার সম্পর্ক নাই। আচ্ছা, এরপরে আসেন, আরো আছে। এবার আরেকটু নিচে নামেন। এই যে চোখ, চোখ নিয়ে যে কত কুসংস্কার আমাদের দেশে আছে, নাউজুবিল্লাহ। আমি অনেক আগে একবার বলছিলাম, আমার একবার চোখে এলনা উঠছিল। এলনা বুঝেন আপনারা কি বলেন এটারে? চোখ খুলে যায় যে তেলেঙ্গা উঠছিল। তেলেঙ্গা উঠার পরে একজন এসে, হুজুর আপনি অনেক কষ্ট করতেছেন, আপনারা আগেও বলতে চাইছিলাম কিন্তু হুজুর শরমে বলি নেই। কি শরম? হুজুর আপনার কষ্ট হইতেছে দেখে বলি। আমি বললাম বলেন। হুজুর মসজিদের পিছনে আসেন। মসজিদের পিছনে গেলাম। হুজুর একটু বসেন, আমি আসতেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। গেছে, যাই একটা ছোট ছেলে ধরে নিয়ে আসছে, ছোট এক বাচ্চা ধরে নিয়ে আসছে। হুজুর বসেন। কি হবে বৈশা? তো আমি বসলাম। তোর সেন্টটা খুলে, হুজুর এটা দেখছেন, এটা দিয়ে যদি $3-4 দিতে পারেন হুজুর, আপনার তেলেঙ্গা 14 গোষ্ঠী শেষ। আপনাদের দেশে আছে এই চিকিৎসা আছে? নাউজুবিল্লাহ বলেন। তাহলে চোখের তেলেঙ্গা দূর হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক আছে? আচ্ছা, এবার আসেন, আরো কত কুসংস্কার, খালি বললেই কুসংস্কারের উপর একটা ওয়াজ লাগবে। আর একটু নিচে যদি নামেন, এই যে দাঁতের ফাঁক দেখলে, আগের কালে মহিলাদেরকে বিয়ে করাইতে গেলে, এখন আল্লাহর গজব একটু কমছে, হাঁটাইয়া দেখাইতো, হাঁ করাইয়া দেখাইতো, কত রঙে মহিলারা দেখতো। তো দাঁত যদি ফাঁক দেখতো, কয় না এটা বিয়ে করানো যাবে না। কি হয়েছে? দাঁতের ফাঁক বড়, জামাই খাবে। তার জামাই আগে মারা যাবে, মানে এখান দিয়ে জামাই খাবে। এখান দিয়ে তো জামাই নখও ঢুকবে না, জামাই কেমনে খাবে? জামাই খাবে দাঁতের ফাঁক দিয়া। এইরকম কত কুসংস্কার। হাতের কুসংস্কার আছে, ওই যে আপনার হাতের আঙ্গুল যদি 6টা হয়, কয়টা ভাগ বুঝছা? আঙ্গুল কয়টা? 6টা। আবার আপনার দাড়ি নিয়ে কুসংস্কার। দেখেন, দাড়ি যাদের চারপাশে উঠে, কয় মাশাআল্লাহ চাপ্পা দাড়ি। আর যার দাড়ি এখান দিয়ে কয়টা, এটার নাম দিছে কি দাড়ি? ছাগল্যা দাড়ি। দাড়ি কেমনে ছাগল্যা হয়? এই ছাগল্যা দাড়ি বলার কারণে অনেকে দাড়ি রাখা বন্ধ করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এগুলো সবগুলোর কুসংস্কার। এই সকল কুসংস্কার থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আজান হলে মহিলারা মাথায় ঘুমটা দেওয়া কি আবশ্যক? আজান হলে মহিলারা মাথায় ঘুমটা দেয়, এটা হলো আজানের জবাবের সিস্টেম, আমাদের গ্রাম্য সিস্টেম। মহিলা আদেশ, আজান দিছে মাথায় কাপড় দিয়ে। আর চা দোকান, টিভি দোকানে কি করে? আজান দিছে সাউন্ড কমা। এমনি দেখতে আছে কিন্তু ঠিক আছে, দেখা ঠিক, ওই সাউন্ড কমা। কিরে বাবা, আজান শুনলে আজানের জবাব দিতে হবে। মাথায় কাপড় রাখা, পর্দা করা আজানের সাথে সম্পর্ক নয়, বরং এটা প্রতি মুহূর্তের সাথে সম্পর্ক। কোনো মহিলা যখন বেপর্দা হয়ে কোন রাস্তায় বের হয় বা বেপর্দা হয়ে গায়ের মাহারাম পুরুষের সামনে যায়, ওই মহিলা প্রতি সেকেন্ডে আল্লাহর হুকুম, ফরজ হুকুমকে লঙ্ঘন করে, ঠিক কিনা? এটা খালি আজান দিলে মাথায় কাপড় দিতে হবে, বিষয়টা এরকম নয়। সংক্ষেপে বলছি, সময় যেহেতু কম। স্বামী মারা গেলে স্ত্রী সাদা কাপড় পরা কি আবশ্যক? স্বামী মারা গেলে স্ত্রী সাদা কাপড় পরা আবশ্যক কিনা, এর উত্তর হচ্ছে আবশ্যক নয়। আমাদের দেশে অনেকে মনে করে যে স্বামী যেহেতু মারা গেছে, এটারে কি কাপড় পরাইতে হবে? সাদা কাপড়। আসলে বিষয়টা হচ্ছে, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী তার সাজসজ্জা থেকে সে বিরত থাকবে। সাজসজ্জা মানে বেশি রং তামাশা করা। অনেকে আছে স্বামী মারা যাওয়ার পরে সে আরো খুশি, বুঝেন নেই? তার এখন আর কোনো দারোয়ান নাই, তার আর কোনো এখন ব্যারিকেড নাই, এখন রাস্তা খোলা, যেদিকে মন চায় সেদিকে যাবে। এখন চৌমুহনী সাইড রাস্তার যে কোনো রাস্তায় যাবে, আগে তো এক রাস্তায় যাওয়া লাগতো, এরকমও আছে, ঠিক না? তো অনেক মহিলা আছে যে স্বামী মারা যাওয়ার পরে স্বামী যে মারা গেছে বোঝার কোনো উপায় নেই।
অথচ স্বামী যাওয়ার পরে, মারা যাওয়ার পরে তার ইদ্যত পালন করতে হবে, আর সাজসজ্জা থেকে সে বিরত থাকবে। এখন স্বামী মারা গেছে, সে যদি হলুদ একেবারে লাল রঙের একটা কাপড় পরে, তাহলে কি বোঝা যাবে যে তার মনে আরেকটা বিয়ে শাদী হবে বা জামাই দেখতেছে, এরকম মনে হবে না, নতুন বউয়ের মতো। এই জন্যই আমাদের মুরব্বীরা বলে থাকেন যে একটা সাদা কাপড় পরা, তার মানে সাদা সিধে জীবনযাপন করুক, বাকি সাদাই পরতে হবে বিষয়টা এমন নয়, অন্য যেই কোনো রঙের কাপড় পরা যেতে পারে, তবে সেই ক্ষেত্রে যেন খুব জাঁকজমকপূর্ণ বোঝা না যায়। এরপর প্রশ্ন, যারা বিভিন্ন ধরনের হারামে লিপ্ত আছে তাদের ইবাদত কবুল হবে কি? হারামের ক্ষেত্রে এটা বিভিন্ন রকমের আছে। হারামটা কোন পর্যায়ের? হারাম যদি শিরক পর্যায়ের হয় তাহলে তার ইবাদত কবুল হবে না। হারাম যদি কুফরি পর্যায়ে হয় তাহলে তার ইবাদত কবুল হবে না। আর এমনি যদি হারাম হয়, সগীরা গুনাহ টুনা বা কবিরা গুনাহ, এরকম ছোটোখাটো গুনাহ যদি হয়ে থাকে, এর জন্য তার ইবাদত কবুল হবে, কিন্তু এই গুনাহের জন্য সে শাস্তি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি ভালো কাজ করবে তার সওয়াব সে পাবে, আর গুনাহের জন্য শাস্তি যেটা সেটাও সে পাবে। তালাকের পরে হিল্লা দেয়া যাবে কিনা? বাহ, হিল্লা আমাদের দেশে মাশাআল্লাহ হিল্লা বিয়া। রাসূল সাল্লাল্লাহু, এদিকে তাকান, আমাদের সমাজে এইরকম অনেকে তালাক হয়ে গেছে তো গোপনে গোপনে, নাউজুবিল্লাহ। এটা এক ধরনের প্রতারণা এবং এক ধরনের নিকৃষ্টতম কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালাহু, যারা হিল্লা বিয়ে করে, যারা হিল্লা বিয়া করায়, যারা হিল্লা বিয়া সহযোগিতা করে, প্রত্যেকের উপরে আল্লাহর গজব পড়বে। ঠিক কিনা? হিল্লা বিয়ার এই কোনো সিস্টেম ইসলামী সিস্টেম নয়, ইসলামী পদ্ধতি নাই। সত্যিকার অর্থে যদি স্ত্রী তালাক হয়ে যায়, সাধারণত আমাদের দেশে অধিকাংশ তালাকের পরে সুযোগ থাকে ফিরিয়ে আনার, কারণ তালাক দিতেও জানে না, আনতেও জানে না, বিয়ের সিস্টেমও জানে না। এই যে আমি আসার পরেও আমাদের সম্ভবত আমাদের খতিব সাহেব, আপনাদের এলাকার খতিব সাহেব, তালাকের একটা মাসালা নিয়ে কথা বলেছেন, বিবাহের একটি মাসালা নিয়ে কথা বলেছেন। সাধারণত তালাকগুলো আমাদের দেশে অনেক ক্ষেত্রেই সুযোগ থাকে। যদি সুযোগ থাকে তাহলে আপনি স্ত্রীকে, যদি রাজাতের সুযোগ থাকে, ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু সত্যিকার অর্থে যদি বায়েন তালাক হয়ে যায়, বাস্তবিক পক্ষেই তালাক হয়ে যায়, এটাকে আর হিল্লা বিয়াটিয়া এটার মাধ্যমে ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই। আপনি কন্ট্রাক্ট করলেন যে তুমি একদিনের জন্য রাখো, পরে আবার তালাক দিয়ে দিও, তারপর আমি নিবো, যে কন্ট্রাক্ট করলেন, নাউজুবিল্লাহ। যারা এই ধরনের ব্যবস্থা করবে, যারা রাজি হবে, প্রত্যেকের উপরে আল্লাহর গজব পড়বে। এটা আমাদের সমাজের একটি কুসংস্কার, এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। 10 টাকার মধ্যে আল্লাহু আকবার লেখা আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, 10 টাকা নিয়ে কি বাথরুমে যাওয়া যাবে? টাকার মধ্যে ছবি আছে, এখন টাকা নিয়ে কি নামাজ পড়া যাবে? বাহ, অসাধারণ প্রশ্ন, তাই না? মাশাআল্লাহ। টাকার মধ্যে, 10 টাকার নোটের মধ্যে, না 10 টাকার নোট, না 10 টাকার নোটের মধ্যে ওই যে বাইতুল মুকাররমের ছবি আছে, কেমন? তো সেই ছবির সামনে দিয়ে আল্লাহু আকবার লেখা আছে, ঠিক কিনা? আল্লাহু আকবার লেখা আছে। যেহেতু অনেক সময় টাকাটা বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়, অনেক সময় পায়ের তলে যায়, অনেক সময় এটা বাথরুমে যায়, বিভিন্ন জায়গায় যায়, এই জন্য এখানে এই ধরনের সিস্টেমটা না রাখাই উচিত। আমরা বলবো যে এই ধরনের না রাখাটাই কি উত্তম। বুঝাতে পেরেছি? আচ্ছা, তারপরও যেহেতু আমাদের দেশে আছে, আপনি চাইলে তো এটা বাদ দিতে পারবেন না। 10 টাকার নোট আপনি বাদ দিতে পারবেন না, তাহলে আপনি নিতে বাধ্য। তো সেই ক্ষেত্রে এই 10 টাকার নোট নিয়ে যদি আপনি বাথরুমে যান, বাথরুমে যাওয়ার পরে সেটা হাতে নিয়ে আবার দেখা যাবে না, কারণ যেহেতু আল্লাহু আকবার দেখা আছে। এটা পকেটের মধ্যে থাকলে অসুবিধা নেই, পকেটের মধ্যে থাকলে সমস্যা নেই। ঠিক অনুরূপভাবে নামাজ পড়া অবস্থায় এটার মধ্যে ছবি আছে, টাকার মধ্যে ছবি আছে, টাকার মধ্যে এই ধরনের ছবির সিস্টেম এটাও না থাকলে ভালো। যদি এই টাকার মধ্যে ছবি যেহেতু আছে, দেওয়া হয়েছে, বাধ্য আপনি, তো সেটা নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, অসুবিধা নেই। সেটা আপনি পকেটের মধ্যে রাখবেন, অসুবিধা নেই।